3, 2, 1. নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আর ক্ষমা প্রার্থী। পারলে আমায় ক্ষমা করে দেবেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে বাজে এখন সকাল 5:30, আর আমি অফিসে যাব বলে টিফিন রেডি করছি। আর এই যে টিফিনটি আমি এখন রেডি করছি সেটা আমার খুবই একটা ফেভারিট টিফিন। এটা ছোটোবেলায় যখন আমার বাড়িতে যখন কিছু থাকতো না, শুধুমাত্র ব্রেড থাকতো, তখন এই টিফিনটা আমার মা আমাদের 2 ভাই বোনকে বানিয়ে দিত। আর এটা আমার কাছে তো ভীষণই একটা প্রিয়, একজন মানে খেলেই যেন মনে হয় যেন হ্যাঁ তৃপ্তি। আর এইটা বানানো হচ্ছে ব্রেড, গুঁড়ো দুধ আর চিনি আর জল দিয়ে। তো গুঁড়ো দুধ আর চিনিটাকে মিশিয়ে জল দিয়ে ওটাকে একটা মাখন মানে মালাই টাইপের বানিয়ে নিচ্ছি। তার ওপরে ব্রেডের ওপরে এগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আপনার বাচ্চাদের বা আপনারাও কিন্তু নিজেরাও এই টিফিনটি নিয়ে যেতে পারেন অফিস বা স্কুলে। একবার ট্রাই করে কিন্তু দেখবেন। টিফিন আমার রেডি, আর আমি এখন চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। আর চা খেয়ে তারপরে আমি অফিসের জন্য রওনা দেব। টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম, আর এদিকে দেখছি চাটাও ফুটে এসেছে। তো চলো চাটা নামিয়ে খেয়ে নিই, আর তারপরেই আবার অফিসের জন্য যেতে হবে। তো তাড়াতাড়ি একটু করলেই আমারই ভালো হবে। চাটা ভালোই গরম আছে, কিন্তু একজন ঘুমাচ্ছে, অফিসে সেও যাবে, কিন্তু এখনো তার টাইম হয়নি বলে সে এখন ঘুমাচ্ছে। এই আমি আসছি, টাটা। ঠিক আছে, সাবধানে চলে যাবে। ঠিক আছে, টাটা। আর বলছি, আচ্ছা ঠিক আছে। এই যাওয়ার আগে এই যে এইগুলো আবদার ওর, যে আমাকে একটু মাথা চুলকে দাও, এই করে দাও। টাটা, বাই, টাটা। ওইদিকে সুজন ঘুমাচ্ছে, ঘুমাক, আর আমি অলরেডি অফিস যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর তারপরে এলোমেলো জিনিসগুলো সব একটু গুছিয়ে নিলাম। আর আমি টিফিনটা ব্যাগে ভরে, তারপরে সক্সটা পরে, আই কার্ডটা পরে, তারপরে আমি অফিসের উদ্দেশ্যে বেরোচ্ছি। অফিসে আমার ভিডিও করা অ্যালাউ নেই, তাই বলে আমি অফিসে দেখাতে পারি না যে আমার অফিসে কি কাজ করি আমি, বা অফিসে আমার কি ধরনের কাজ হয়। তো যদি কোনো দিন পসিবল হয় বা যদি কোনো দিন আমি পারমিশন পাই, আমি অতি অবশ্যই দেখাবো। কিন্তু আমার যে কালিগসরা আছে তার সাথে আমি আপনাদের সাথে একদিন মিট করাবো। চলুন, আমিও রেডি হয়ে গেছি। বাইরে এখন প্রচন্ড রোদ, আর গরমও প্রচন্ড আছে। তো বেশি আর দেরি করব না, আমি তাহলে এগিয়ে যাই এবারে। অফিস থেকে ফিরে স্নান সেরে পুজো করে খাওয়া দাওয়া করে আজ আর ঘুমাইনি অন্য দিনের মতো। দেখলাম বাবা ছেলে দুজনেই বাড়িতে আছে, তো ওই জন্য ভাবলাম যে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস বানিয়ে দিই, ব্লু লাগুন। তো আমার ব্লু লাগুন অর্ডার দেওয়া ছিল, আর সেটি আজকেই এসেছে ফ্লিপকার্টে। তো ভাবলাম যে এটাই বানিয়ে একটু সবাইকে দিই, দেখি কেমন হয়। সচরাচর আমরা তো ব্লু লাগুন বাইরে থেকে কিনেই খাই, আজকে বানিয়ে দেখি বাড়িতে কেমন হয়েছে। আর এটা তো প্রথম রিভিউ আমার শ্বশুরমশাইকে দিয়েই দেওয়াচ্ছি, আর তারপরে দেবো খেয়ে দেখো কেমন হয়েছে, আগে বলবে তো। দারুণ হয়েছে, দারুণ। এটা কি করে দিছ আজ? দেখো না, ও মা গো, ঘরে বসে এত সুন্দর স্বাদ। ওয়াও, জাস্ট ওয়াও। এই তুই খাবি নাকি? দেখো দেখো কেমন ডিলিশিয়াস। গ্লাসের দিকে তাকিয়ে আছে খাবে বলে। খেয়ে দেখো। পুদিনা 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 চারা আছে তো ওখানে? কোথায়? ওখানে না,
আর দুটো লাগিয়ে দেবো। আমি লোককে দিয়ে দিয়ে শেষ করে দিলাম। কিরকম হয়েছে? যে ফাটাফাটি। ঠিক আছে? সবই আছে। আরেকজন বয় হচ্ছে খেয়ে নেবে চুমুক দিয়ে। আরেকজন রিফ্রেশিং ড্রিঙ্কস খেতে খেতে হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টিতে কি করব, এখন তো কিছু আর করার নেই। আর এই বৃষ্টিতে মনে হয় যেন একটু স্পাইসি কিছু খাবার হলে খুবই ভালো হয়। তো ভাবছি কি করা যায় কি করা যায়। তো দেখলাম যে আজকে মেটে কচকচি খেলে কীরকম হয়, জানি না আপনারা খান কি না, বাট আমরা খাই। আজকে রান্নাটা মাই করবে, মাকেই বললাম করো তুমি, অনেকদিন ভিডিও করা হয়নি। তো ওই জন্য মাকে বললাম যে তুমি আজকে রান্নাটা করো আর আমি তোমার ভিডিওটা করব। আপনারা কিন্তু কমেন্টে না জানালে আমাদের ভিডিও বুঝতে পারছি না যে কেমন হচ্ছে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা। কেমন হয়েছে। এখন আমরা রান্নাঘরে এসে গেছি রাত্রে রান্নার জন্য। আর এতদিন আমরা ব্লগ দিতে পারিনি, কেননা আমাদের একটু সমস্যা ছিল, সেই সমস্যাটা মিটলো। তার জন্য আমরা আবার শুরু করেছি ব্লগ দিতে। আজকে এই নতুন করে আবার শুরু করেছি। আর এই আজকে রান্না হবে মেটে কচকচি। মেটে কচকচি রান্না হবে, জানি না সবাই খায় কিনা, তবে আমরা খাই, আমাদের খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদেরকে ক্ষমা করবেন, ভিডিও দিতে পারিনি। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরাও জানতে পারছি না, বুঝতেও পারছি না যে কেমন লাগছে কিনা আমাদের ভিডিও। আর আজ থেকে আবার শুরু হয়ে যাবে ব্লগ দেওয়া। এখন থেকে তাহলে দেখতে থাকুন রান্নাটা কিভাবে কি করছি। এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আর ওই যে বললাম না মুরগির মেটে কচকচি, সবাই খায় কিনা জানি না, তবে আমরা খাই, আমাদের খেতে সবার ভালো লাগে, খুবই পছন্দের জিনিস। আপনারা বানিয়ে খাবেন, খেয়ে বলবেন। আগে রান্নাটা দেখুন, রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটা লোভনীয় হয়। তাহলে শুরু করা যাক। এই যে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার একে একে সব ছেড়ে দেবো। এখন আগে দেবো আলু কেটে রাখা হয়েছে। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছে। এরপরে দেখবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবে আলুগুলো। আগে রেসিপিগুলো দিয়েছিলাম, সেগুলো কেমন কি লাগছে আপনারা জানাচ্ছেন না, আমরাও জানতে পারছি না। হ্যাঁ, আমাদের একটু জানালে খুব ভালো হয়। বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিগুলো, খেয়ে তারপর আমাদের জানাবেন যে কেমন লাগছে রেসিপিগুলো। আর আজকে আমাদের রাত্রে আম কাকুন্দিটা একটা দিয়েছিলাম, সেটা দেখেছেন কিনা জানি না। ওই আম কাকুন্দির রেসিপিটা, আম কাকুন্দি চিকেনটা খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাদের জানাবেন, খুব ভালো। আমাদের তো খুব ভালো লেগেছিল, আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে বলবেন আম কাকুন্দি চিকেন। আর আজকে আমাদের রাত্রে এই মেটে কচকচি, মুরগির মেটে কচকচি আর রুটি। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হবে, তারপর ওটা দিয়ে দেবো। আর এখন ওই যে চা বানিয়েছিলাম, চা খাচ্ছি। সন্ধ্যাবেলায় একটু চা খাই, সন্ধ্যাবেলায় একটু চা খাই, সকালবেলাতেও খাই, কিন্তু সন্ধ্যাবেলায় সব দিন খাই না। সন্ধ্যাবেলায় কোনো দিন সন্ধ্যাবেলায় চা খাই। আপনারা খাবেন যদি চা, তাহলে চলে আসুন আর আমার সঙ্গে থাকুন। এখন দিয়ে দেবো এই যে মেটে কচকচি গুলো, ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে কচলে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, লাল জলটা বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এগুলো, এখন এগুলো সব ছেড়ে দিচ্ছি। এটা মেটে আর কচকচি আছে।
বইটা করছি প্রত্যেকটা সুন্দর হয়, সেটা খুবই ভালো লাগে। যারা খেয়েছে তারা জানে, যারা খায়নি তারা এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন। আমি যেভাবে করছি সেইভাবে বানিয়ে খাবেন। আর আমার রান্না তো জানেন কত তাড়াতাড়ি হয়ে যায়, করেন কত তাড়াতাড়ি ভাবে সব কিছুটা করে নিই। আর আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, তবে না আমাদের ভালো লাগবে আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আবার বলছি, ব্লগ থাকতে পারিনি বলে আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের ব্লগ যারা দেখেন তারা আপনি দেখবেন আর আমাদের সাথে থাকবেন। এখন নুন দিয়ে দিচ্ছি, এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আমরা বুঝতেই পারছি না আমাদের রেসিপিগুলো ভালো লাগছে কিনা। আমাদেরকে যদি জানান তাহলে খুব ভালো হয় যে রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আবার এই রেসিপিগুলো দেখে আপনারা বানিয়ে খাবেন, এই আমাদেরকে একটু অবশ্যই জানাবেন। আমি বেশি কিছু মশলা দিয়ে করি না, সবকিছু ঘরোয়া মশলা দিয়েই করি। এবারে আবার একটু পেস্ট দিয়ে দেবো। এবার আবার একটু পেস্ট বৌমা কেটে রেখেছিল, এগুলো দিয়ে দিলাম। একটু ঢেকে 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 কষাতে থাকবো, ঢেকে ঢেকে কষাতে থাকতে থাকতে এটা সিদ্ধ হয়ে যাবে। যে সব কিছু মশলা দিয়ে দিলাম। তাহলে চাটা খেয়ে নি, খেয়ে টেস্ট করে নি। দুটো দেখ আলাদা হয়। টমেটো দিলি তো দিবি, নাহলে সসও দিতে পারি। টমেটো না থাকলে সস একটু তাও লাগবে পরে, এখন সেদ্ধ হোক আগে তারপরে। আমি তো আর দেখিনি, সব বললো তো কাটিয়ে কুটিয়ে নিয়ে এসছি। হ্যাঁ ঠিকই আছে। আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আমাদের ভিডিও দেখবেন, আর পুরোনো বন্ধুদেরকে বলি আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর কি কি রেসিপি দেখতে চান সেগুলোও বলবেন, সেগুলো করার চেষ্টা করব। মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো, হ্যাঁ দিয়ে দেবো, টমেটোটা এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি কি রেসিপি দেখতে চান সেগুলো আমাদের জানাবেন, তাহলে আমরা করার চেষ্টা করবো। দেখছেন এখনই তেল ছেড়ে দিয়েছি মশলার মধ্যে, এখনই দেখতে কত সুন্দর লাগছে। দেখুন এখনই দেখতে কত সুন্দর লাগছে।
দেখুন এখনই তেল ছেড়ে দিয়েছে, আর এই যে কত সুন্দর হয়েছে দেখতে, দেখছেন? আপনার খেতে কেমন হবে সেটা ভালো মতো বুঝতে পারছেন। এই দেখুন, দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর এত সুন্দর ভাবে কাটিং কুটিং নিয়ে এসছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অর্ধেক প্রায় হয়েই গেল, আর বেশিক্ষণ নেই। এবার একটু ঢেকে দেবো। আর এটার মধ্যে কি গরম মশলা দিতে হবে? না, গরম মশলা দিয়ে দেবো, মাঝে মশলা দিয়ে চিকেন মশলা দিতে হবে। দেবো। এই চিকেন মশলা দেবো, চিকেন মশলাই দিচ্ছি। চিকেন মশলা তেজপাতা দিলাম, আর দিলাম তেজপাতা দিয়েছি, আর তোর ওই পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। তেজপাতা আগে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে এগুলো ছেড়ে দিলাম। এখন আবার টমেটো দিয়ে দিলাম, এখন একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। তাহলে চিকেন মশলা করি নতুন খোলা হয়নি না। সেটা আমি দিয়ে দিচ্ছি, আদা দিচ্ছি। খাই তো খাই চিকেন মশলা, হ্যাঁ ফেলে দেবো বেশি না, কাল ফেলে দেখুন না সেন্ট হয়ে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ সেন্ট আছে না না ডিসেম্বরে অনেকদিন থাকে। ঢেকে দিই, আজটা করে দিই। বন্ধ করলে আর ঢাকা খুলবো, ঢাকা খুলে দেখি কতটা কি হয়েছে। তবে যা সেন্ট বেরিয়েছে, দেখুন বন্ধুরা, আমার ছেলে ওই ঘরে বসে কাজ করছে আর বলছে এত সেন্ট বেরিয়েছে, এত সেন্ট বেরিয়েছে, উঠে চলে এসছে দেখুন। হ্যাঁ উঠে চলে এসছে, দেখছেন? এই দেখুন এত বাপ কি করে এনেছো গো? এত সেন্ট বেরিয়েছে, ও আর না থাকতে পেরে চলে এসছে এই দেখুন। এইটা তো তোমার হাতে সেই লাগে। হ্যাঁ এটা কাস্টমারও তো দিয়ে দেবে না। হ্যাঁ দাও, অসাধারণ বানাই এটা অসাধারণ। এটা মায়ের হাতে এই best। দেখ, সেই সেই এটা তো এখনো আরো হবে। আরো হবে। রুটি দিয়ে গ্রেভি থাকবে তো, পেঁয়াজ লঙ্কা এটাই তো। বাপরে, দেখেছেন? কাজ করছিল, কাজ করতে করতে উঠে চলে এসেছে, হচ্ছে এত সেন্ট হয়েছে। আর অনেকদিন পর বানানো হয়েছে, অনেকদিনই বা আমাদের বাড়িতে চিকেন টিকেন এগুলো হয়নি। এখন আবার ঢাকা দিয়ে দিলাম, এখন আর কিছুক্ষণ হবে, আর কিছু যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে। আর একটু আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে দিই ভালো করে। কতটুকু হয়ে গেল জলে জলে ফুলে থাক। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। ওরা ভাবছে এবার আমাদেরকে খেতে দেবে, এই জন্য এত লাফাঝাপা করছে। একটু চিনি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছিলি? দুইটা দিয়েছিলাম, দিয়েছিলি? জিরে দিলে উঠো তো। হ্যাঁ একটু ভালো ভালো। 1 চামচ দেবো? না না, অল্প একটু দেন দেখি। শিখছি, শিখে নিচ্ছি। এমনি কিছুদিনকে আনবে, সেদিনকে মা গাড়ি থাকবে, আমি করবো। এখন হচ্ছে গুলো দে। কাগজে লিখতে হবে না, কিন্তু মনে থাকবে। আমি শিখে নিচ্ছি। 1 চামচ। আবার একটু দিই। 2 চামচ দিলাম না, এই চামচটা ঠিক আছে। ছোটো ছোটো একটু দিতাম। কিছু করার নেই, এগিয়ে থাক। হয়ে গেছে। কেমন হবে রে? একটু খেয়ে দেখবি? খুব বেশি নয় তো, এমনি এমনি না, ছাড়ো। এগুলো পরে দিই। আরো সেদ্ধ হবে নাকি? ভালো সব দিকে কষ্ট নেই। আচ্ছা, গরম হয়ে গেছে, সবই খুব ধরে গেছে। হবে
খেয়েই বলতে পারবো, খেয়েই বলতে পারবো। রুটিগুলো দিলাম, আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি, মেটে কচকচি, মিষ্টি আর পেঁয়াজ আর লঙ্কা। আর এখন খেতে বসেছে বাবা আর সুজন, ছেলে বাবা আর ছেলে। জাম্পার কেমন হয়েছে? মেটে কচকচি মানে কি? মেটে কচকচি না বলে না, আবার কি বলে, লিভার না কি বলে না? হ্যাঁ, দারুণ খেতে হয়েছে, অসাধারণ। এখন ম্যাক্সিমাম লোকের খাচ্ছে। হ্যাঁ, খাওয়া পরে এটাও টেস্ট অসাম। আরে চিকেন ফেল, সিরিয়াসলি ভালো হয়েছে। সত্যিই তাই, চিকেন ফেল, আমাদের চিকেনে গা গলে যাবে। এটা তো সত্যি অসাধারণ। And এটা এখন অনেক ভালো ভালো রেস্টুরেন্টে এটা ডিশ। এটা এটা কি কি দিয়ে বানায়? চিকেন প্ল্যাটার। মাংস যেমন মানে তার থেকে তো একটু আলাদা হবে, হ্যাঁ, কষাটা বেশি হবে না। দারুণ দারুণ। ঠিক আছে, আজকে তাহলে সবাই বানিয়ে খাক, এটাই বলবো রিকোয়েস্ট সবাইকে। তারপর নিজেদের ফিডব্যাকটা দিই। আপনারাও কিন্তু এইভাবেই একবার বানিয়ে খাবেন, আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে বা আপনাদের কেমন লেগেছে। মা বানিয়েছে এই মেটে কচকচুটা ঠিকই, মা তো খায় না। এখন এখন মুড়ি খাচ্ছে। মুড়ি আর কি নিয়েছো তুমি? চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, চা সঙ্গে, আর চা। এটা হচ্ছে আজকের মায়ের মেনু, আর আমাদের জন্য তো বানিয়ে দিয়েছে আজকে মেটে কচকচি আর রুটি বানালাম, দেখলেন। আর খেতেও অসাধারণ হয়েছে। আমি এখনো খাইনি, তবে বাবা আর সুজন বললো যে হ্যাঁ খেতে অসাধারণ হয়েছে। এখন ওখান থেকে চলে এসে এখন এখানে বসেছে টিভি দেখবে বলে। ওখানে ঠিক টিভিটা দেখতে পাচ্ছিল না। কি বাবা, একটু পরে ঘুমা দিয়ে যাবে, দেখে নি। ঠিক আছে, চলুন তাহলে খেয়ে নি। আর আমি এই যে মুড়ি মেখে খুব সুন্দর করে খাচ্ছি, মুড়ি খেতে আমার ভালো লাগে। রাত্রের দিকে একটু মুড়ি হয়ে গেলেই ভালো। মুড়ি চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর সঙ্গে চা শেষ হয়ে গেছে। চা শেষ। এরা তো বসে আছে, এই যে দাদু খাচ্ছে। হ্যাঁ, চকো বসে আছে এখানে, খাবে বলে দাদু দেবে আর ও বসে বসে খাবে। চলুন তাহলে আমিও খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।